মাইরো নাই, মানুষটা অনেক দুঃখী। এই মানুষটার একটা বোন নাই, ভাই নাই, এর মা নাই, বাবা নাই। যদিও তার 6-9 জন চাচা বাইসা রয়েছে, প্রত্যেকটা চাচার মধ্যে মাত্র 3টা চাচা তারে ভালোবাসে। 1 নম্বরে আবু তালেব, সে তোমাকে দলের নেতা। 2 নম্বরে হামজা, সে হইতাছে আবু জেহেলের হাতের ডাইনাট বামা, যুবকদের যুবদলের সর্দার, যুবকদের সর্দার হামজা, সেও মুহাম্মাদের বিরোধী, যদিও তারে ভালোবাসে। এরপরে আব্বাস, 9 জন চাচার মধ্যে 6 জন চাচাই তার বিরোধী, 3 জন চাচা মোটামুটি আছে, তাও তার দলের না। তোমরা যদি সারা দুনিয়ার মক্কার মানুষ তার বিরোধিতা করো, লোকটা কই যায়? বাজান, এই কথাটা বলতে দেরি আছে। ওমর কয়, তুই কি বলতে চাস? বাবা গো, যদি দরকার হয় তুমি আমার কল্লাটা উড়াই দাও। আমাকে ফ্যামিলির সবার মাথাটা আলাদা করে লয়ে দাও গো বাবা। যদি তোমার আবু জেহেল জিজ্ঞেস করে ছেলে মেয়ের মাথা কেন উড়াইছ, তুমি বলবা আমার ছেলে মেয়ে নবী মুহাম্মাদের পক্ষে কথা কইছে, এই জন্য মারছে। ওমর কয়, তাহলে কি তোমরা মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে গেছো? না বাবা, তোমার দলের লোকই আছি, কিন্তু একটা কথা মনে রাখো, তোমারে আমি আল্লাহর কসম করে বললাম বাবা, তুমি যেই খোদার ইবাদত করো, উজ্জার ইবাদত, ওই উজ্জার কসম করে বললাম, তুমি একবার শুধু নেক নজরে মুহাম্মাদের দিকে তাকায়া দেখো, তার ভিতরে কত আগুন, তার ভিতরে কত রহমত বাবা, তার চেহারাতে কত বরকত, একবার তাকায়া দেখো। তোমরা একটা কাফেরও নাই তার কোরআন তেলাওয়াত না শুনলে তোমাদের ঘুম আসে না, তোমাদের ঘুমের ট্যাবলেট হলো কোরআন তেলাওয়াত। তোমরা তার বিরোধিতা করো ঠিকই, কিন্তু তার কোরআন তেলাওয়াত না শুনলে তোমাকে আবু জেহেলের শুনতে ঘুমায় না। তাহলে বুঝে নাও, তার কোরআন তেলাওয়াত এত মধুর হয়, তার চেহারা কত মধুর। তুমি একবার নেক নজরে তাকাই দেখো, তার চেহারার মধ্যে কোনো ডাকাইতে ছাপ নাই, কোন সন্ত্রাসী ছাপ নাই। ওমর কয়, কোন কোন জালিম গোপালায় পড়লাম, আমারটা খাইয়া আমারটা পড়ে আমার কাজে বাধা দেয়, আমার উচ্চ হওয়ার দেব কি, আর আমার বাধা দেয়। একটু পরে আব্দুল্লাহ ওমরের পোলা, লিল্লাহে তাকবীর। আব্বা, সবাই নিতে পারে, তুমি নিলা কেন আব্বা টেন্ডারটা? তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার দিকে থুতু মারে, তুমি মরে যাবা। তুই কি কইতে চাস? মা যা কয় আমি কইলাম। তুমি যেদিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইরে ফেলবা, তার পরের দিন আমরা তোমার মেরে এলাম। লিল্লাহে তাকবীর। এবারে যাও না, হোনে কোন বরিশালে আইলাম রে আমি? এ হোনেও না, পিছনে চায়ও না। অন্য জায়গায় তো ডাক দিলে চায়, দেখি না দেখি ডাকে মগা দিছে, দৌড় দিছে, তো মানে বীরির নিচে এমন পরিমাণ ধরছে, ইয়াবা খোর দেখেন কেমনে দৌড়তে জানেন। লিল্লাহে তাকবীর। আর একজন লোক উঠবেন, ও ছেড়ে দেম জামগা। রেডি? একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ সব পারে না? পারে? পারে? এইবার আবার কানবেন। ওমরের ছেলে আব্দুল্লাহ বলে, আব্বা তোমার একটা কথা কই, তুমি সবকিছু বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাও করা লাগবে না, তার পক্ষেও যাওয়া লাগবে না, তুমি নিরিবিলি থাকো, তোমার নেতাগিরি কেউ নিব না, তোমার সামনে কেউ খারাপ হয় না, তোমার পয়সাও আছে, শক্তি আছে, সব আছে। না বাবা, তুই আমার যতই বাধা দেস, তার মাথাটা আমার কাটতে দিব। সিদ্ধান্ত হয়ে গেল, কাটবা না, ঠিক আছে যাও, তুমি রেডি থেকো, তার পরের দিন তোমার লাশ কুত্তায় খাইব। যাও। আমি আব্দুল্লাহ আমার মার সাথে ডিক্লেয়ার দিলাম,